হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন লঞ্চের ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। উইশ কেয়ার ফ্লুইড সানস্ক্রিন তো খুবই ফেমাস, খুবই একটা ট্রেন্ডিং আর খুবই পছন্দের একটা সানস্ক্রিন। উইশ কেয়ার এখন রিসেন্টলি লঞ্চ করেছে টিন্টেড সানস্ক্রিন, তাই আজকে আমরা দেখে নেব উইশ কেয়ার থেকে টিন্টেড ফ্লুইড সানস্ক্রিনের রিভিউ আর ডেমো। আমার কাছে একটাই শেড আছে, আমি সেটাই দেখাবো। তো আজকে বেশি দেরি না করে শুরু করা যাক। তো অ্যাজ ইউজুয়াল আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা প্রোটেক্ট করে ফ্রম ইউভিএ ইউভিবি রেস থেকে, প্লাস ব্লু লাইট আর এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকেও কিন্তু প্রোটেক্ট করে। তার মানে এটা ব্রড স্পেকট্রাম একটা সানস্ক্রিন উইথ SPF 50+, PA4+। এছাড়া এই সানস্ক্রিনটা হাইড্রেট করে ফর অল ডে কমফোর্টেবল ওয়্যার, রিফাইন করে টেক্সচার আর পোরসকে, আর ইভেন আউট করে স্কিন টোনকে। এই সানস্ক্রিনটা মেনলি টার্গেট করে হাইপার পিগমেন্টেশন, রেডনেস আর আনইভেন স্কিন টোনকে। এই সানস্ক্রিনটা ইনোভেটেড টু বি সায়েন্স ফরওয়ার্ড, তার কারণ এতে অ্যাডভান্স নিউ জেনারেশন ইউভি ফিল্টার্স রয়েছে, যেগুলো UVA UVB রেস থেকে তো প্রোটেকশন দেবেই, তাছাড়া এটা ব্লু লাইট প্রোটেকশন প্লাস এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকেও কিন্তু প্রোটেকশন দেবে। এই সানস্ক্রিনটায় ময়েশ্চার লক ফ্লুইড ফর্মুলা কিপস দ্য স্কিন হাইড্রেটেড অ্যান্ড ব্লেন্ডস এফোর্টলেসলি। এছাড়া এটাতে রয়েছে বায়োমিমেট্রিক ইনগ্রিডিয়েন্টস, যেটার মানে মিমিক করে স্কিনের ডিফেন্স আর ময়েশ্চার লসকে প্রিভেন্ট করে। এই সানস্ক্রিনটাতে একটা ন্যাচারাল শিয়ার কভারেজ দেয়। এটা খুবই লাইট ওয়েট, ব্রিদেবল, আর এটাতে ব্লার আউট করে পোরস আর রিফাইন করে আর ইভেন করে স্কিন টোনকে। এই সানস্ক্রিনটাতে কোনো রকম কোনো গ্রিসিনেস নেই, খুবই লাইট ওয়েট তো বটেই, তাছাড়া এটাতে কোনো হোয়াইট কাস্ট নেই, কোনো গ্রেইশ কাস্ট নেই, আর এটা কিন্তু নন কমেডোজেনিক। এবারে আসি এর ইনগ্রিডিয়েন্টসে। এতে তো খুব ভালো ভালো নিউ জেনারেশন ইউভি ফিল্টার্স আছেই, যেমন এই ফিল্টার্সগুলো রয়েছে। এর সাথে সাথে এতে কিন্তু আছে প্যান্থেনল, এতে আছে নায়াসিনামাইড, এতে আছে জিনসেং আর একটয়েন। ইন্ডিয়াতে বোধহয় এই ফার্স্ট সানস্ক্রিন যেটা এতগুলো শেড রেঞ্জে পাওয়া যাচ্ছে। এটা টোটাল 12 ডাইভার্স শেডসে অ্যাভেলেবেল আপাতত, কিন্তু আরও শেড রেঞ্জটা বাড়ালে আরও বেটার হবে, কিন্তু আপাতত ফর দ্য ফার্স্ট টাইম 12 শেডস কিন্তু খুবই ভালো। আমার কাছে যে শেডটা আছে এটা হলো মিডিয়াম, তার মানে M202 এই শেডটা আমার কাছে আছে। এই সানস্ক্রিনটা টোটাল 50 ml, এর MRP হচ্ছে 599 আর এটার এক্সপায়ারি হচ্ছে 2 ইয়ার্স। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং, বেশ সুন্দর মিনিমাল একটা প্যাকেজিং করেছে। ওটাও কিন্তু কালার কোডেড, শেড ওয়াইজ কিন্তু এই কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকছে, যেটার যেমন শেড ওটাই কালার কোডেড এরকমভাবে করা রয়েছে। এটা হচ্ছে ওভারঅল আউটার প্যাকেজ, সমস্ত রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, খুবই ওয়েল ইনফর্মড, আর ইনগ্রিডিয়েন্ট লিস্টটাও কিন্তু প্রপার দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং, এইরকম প্লাস্টিক একটা এরকম বটল করেছে, তার সাথে কালার কোডেড ক্যাপ করেছে, সেটাও কিন্তু প্লাস্টিকের, আর সমস্ত রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তাই জন্য আউটার প্যাকেজিংটা হারিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না, বেশ স্লিক আছে আর ট্রাভেল ফ্রেন্ডলিও আছে। আর এটা হচ্ছে নজলটা। চলো এই সানস্ক্রিনটার টেক্সচারটা দেখে নিই, টেক্সচারটা দেখে অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। তাহলে চলো অ্যাপ্লিকেশনটা করে দেখাই। প্রথমে আমি শেক করে নিচ্ছি, যেহেতু এটা ফ্লুইড সানস্ক্রিন ওই জন্য শেক করাটা নেসেসারি, আর এটা ওরা বলেওছে যে শেক করতে ইউজ করার আগে। তো আমি ফেসের একদিকে ইউজ করে আগে দেখাবো, তারপরে ডিফারেন্সটা বুঝতে পারবে কভারেজটা কত, যদিও এরা বলেছে যে এটা ন্যাচারাল শিয়ার কভারেজ। তো দেখে নেব আমরা কতটা শিয়ার কভারেজ, কতটা ব্লার আউট করছে পোরস, আর কতটা কি টিন্ট। তো এইটা হলো আমার বেয়ার ফেস। চলো একদিকে অ্যাপ্লাই করি। আমার মনে হয় এটা এক সাইডের দিকের জন্য এনাফ কোয়ান্টিটি।
আমি ঠিক জানিও না যে এই শেডটা আমার ম্যাচ করবে কিনা, আমি আন্দাজেই এটা নিয়েছি, এই শেডটা মিডিয়াম। বেশ ভালোভাবেই ব্লেন্ড তো হয়েই যাচ্ছে। লেটস সি আমি কি ভুল শেড চুজ করলাম নাকি আরেকটু ডিপ শেড নিতে হতো মনে হচ্ছে। লেটস সি। তো ওভারঅল আমার মনে হচ্ছে আরেকটা শেড পরে নিলে ভালো হতো। এটা আমার শেড খুব একটা মনে হচ্ছে না, তবে মোটামুটি ম্যানেজেবল। তো এইটা হচ্ছে ডিফারেন্স, এইটা হচ্ছে আমার আগের স্কিনটা আর এটা হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ কভারেজটা কিন্তু বেশ ভালো আর ভেরি কমফোর্টেবল, একদমই কিন্তু ম্যাট ফিনিশ, কিন্তু হাইড্রেটিং, খুব ড্রাইং নয়। তো গরমের জন্য কিন্তু খুব ভালো অপশন এটা। আস্তে আস্তে স্কিনের সাথে কিন্তু ম্যাচ করেও যাচ্ছে একটু বসার পরে, সেটেল হওয়ার পরে। তো লেটস সি, দুদিকে অ্যাপ্লাই করে নিই, তারপরে দেখবো যে কতটা কি শেডের ম্যাচ হয়েছে। তো ওভারঅল এইরকম একটা ফিনিশ এসছে আমার। তাও মনে হচ্ছে যেন এই শেডটা একটু লাইট হয়ে গেছে আমার স্কিন টোনের জন্য। একটা শেড মনে হয় 203টা নিলে মনে হচ্ছে আমার বেটার হতো আমার স্কিন টোনের জন্য, কিন্তু এটা তাও ডুয়েবল। এর ওপরে একটু ব্লাশার এটা লাগিয়ে নিলে আমার মনে হয় খুবই ভালো এভরিডে মেকআপ লুক হতে পারে। আর দেখতে পাচ্ছ এখানে আমার পিগমেন্টেশন আছে, স্লাইটলি ব্লার আউট করেছি কিন্তু ফুললি কভার করেনি, কারণ ওরা বলেই ছিল যে এটা ন্যাচারাল শিয়ার কভারেজ দেয়। তো ওভারঅল আমার ফিলিংটা কিন্তু খুবই ভালো লাগছে, গরমকালের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ওভারঅল ফিনিশ, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে চলে, এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আসি প্যাকেজিংয়ে। আউটার প্যাকেজিংয়ে খুবই ভালো করেছে, কিন্তু এই পোর্শনটা কেন এরকম ছেঁড়া টাইপের করলো, এই পোর্শনটা আমার ভালো লাগেনি। কারণ আমার সাধারণত সব প্রোডাক্টসের আউটার প্যাকেজিংটাও আমি খুব যত্ন করে রেখে দিই, সেই জায়গায় এই প্যাকেজিংটা আমার একটু মনে হলো যদি নর্মাল হতো তাহলে আমার জন্য বেটার হতো। আদারওয়াইজ সমস্ত রকমের সব কিছু ইনফরমেশন ইনট্যাক্ট রয়েছে আর প্যাকেজিংটা ওভারঅল ভালো। ইনার প্যাকেজিংটাও আমার ভালো লেগেছে, সমস্ত রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে আর প্লাস্টিক কোয়ালিটিটাও খুব ভালো। আর এখানে ডিসপেন্স করতেও খুবই ইজি হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তাই ওভারঅল ইনার প্যাকেজিংটাও কিন্তু আমার ভালো লেগেছে। এবারে আসি সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুবই সুন্দর, হাইয়েস্ট পসিবল প্রোটেকশন পাবে এটাতে, ব্রড স্পেকট্রাম প্রোটেকশন প্লাস এটাতে ব্লু লাইট প্রোটেকশন, এছাড়া এতে এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকেও কিন্তু প্রোটেকশন পাবে। তাছাড়া এতে আরও ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসও রয়েছে, যেমন প্যান্থনল, নায়াসিনামাইড, একটয়েন, জিনসেং, যেগুলো কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখবে, স্কিনটা পোরসটাকে রিফাইন করবে, প্লাস এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকেও বাঁচাবে আর একটা ন্যাচারাল রেডিয়েন্ট ডিউই গ্লোও দেবে। এবারে আসি এটার ফিনিশের। এটা একটা ম্যাট ফিনিশ দেয়, পুরো স্কিন লাইক ফিনিশ। এটার কভারেজ কিন্তু মিডিয়াম অবধি বলতে পারি, কারণ এটা শিয়ার কভারেজ থেকে মোটামুটি ভালোই কভারেজ আমার মনে হয়েছে, তাই এটা অলমোস্ট মিডিয়াম। কিন্তু পুরোপুরি হাই কভারেজ বলবো না, কারণ পিগমেন্টেশন ফুললি কিন্তু কভার করছে না, কিন্তু ব্লার আউট কিন্তু অবভিয়াসলি করছে। এটা ম্যাট ফিনিশ তো দেয়, কিন্তু স্কিনকে ড্রাই আউট করে না আর মোটামুটি হাইড্রেটেডই থাকে, কারণ আমার কিন্তু ড্রাই স্কিন। আর এটা আমি ময়েশ্চারাইজার ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করেছি, কিন্তু তাও দেখতে পাচ্ছ ফিনিশটা কিন্তু অলমোস্ট স্কিন লাইক হয়েছে, কিন্তু একদম এই ড্রাইং যে ম্যাট ফিনিশ ওই রকম কিন্তু না। তাই জন্য ওভারঅল কিন্তু ফিনিশটা এতটাই ভালো যে গরমকালের জন্য কিন্তু পারফেক্ট হবে। এবারে আসি শেড রেঞ্জ। ইন্ডিয়ান মার্কেটে এটাই বোধহয় ফার্স্ট টাইম যে 12 শেডস বার করেছে টিন্টেড সানস্ক্রিনের ওপরে। তো এটা একটা খুডোস টু দেম। আরও শেডস বার করলে আরোই বেটার, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাপ্রোচ। প্লাস এটার ইনোভেশন, সায়েন্স ব্যাক, আরও ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, এটার ফর্মুলেশনটাও কিন্তু খুবই দারুণ করেছে। এবারে শেড যেহেতু 12টা রয়েছে, এটাও একটু দেখার বিষয় যে এটা আদৌ অক্সিডাইজ করছে কিনা। তাই জন্য আমি অক্সিডেশন টেস্টটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
এটা হচ্ছে টোটাল অক্সিডেশন টেস্টটা। আমার মনে হয় না এটা খুব একটা অক্সিডাইজ করছে, যেটা খুবই ভালো ব্যাপার। তো যে শেডটা তুমি নিচ্ছ অলমোস্ট ওই রকম টাইপেরই থাকছে সেটেল হওয়ার পরে। আর একটা কথা বলার, যে এটা খুবই তাড়াতাড়ি ব্লেন্ড করবে, ব্লেন্ড এফর্টলেসই হয়ে যাচ্ছে, কিন্তু এটা তাড়াতাড়ি ব্লেন্ড করবে। যখন তুমি অ্যাপ্লাই করছো তখন কিন্তু ফ্লুইড স্ট্রাকচারে থাকছে, শেক করে তোমাকে ইউজ করতে হবে, কিন্তু যখনই তুমি ব্লেন্ড করে নিচ্ছ একটা ম্যাট টাইপ অফ ফিনিশ আসছে। তাই জন্য যত তাড়াতাড়ি ব্লেন্ড করবে ততই ভালো। কিন্তু আমার মনে হয় ক্রিজ লাইন্সে এটা একটু আটকে যেতে পারে, কিন্তু তাও এটা মনে হয় ব্লেন্ড করলে এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা ওরকম হার্শ কোনো লাইন্স কিন্তু দেখা যাচ্ছে না। আরেকটা কথা, এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। মোটামুটি এরা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট ক্লেম ওরা করেনি। প্লাস ফ্লুইড সানস্ক্রিন কিন্তু সাধারণত ওয়াটার রেজিস্ট্যান্ট হয় না। তাই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। দেখতেই পাচ্ছ যে এটা জল স্প্রে করার পরে খুব একটা গড়িয়ে পড়ছে না, কিন্তু ঘষার পরে কিন্তু এটা রাব হয়ে যাচ্ছে ইজিলি। তাই জন্য এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট আমি বলতে পারি না। আর এটা কিন্তু ওরা ক্লেমও করেনি। আরেকটা কথাও বলার আছে যে এটা কিন্তু মেকআপের নিচেও কিন্তু ভালোভাবেই থেকে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি সানস্ক্রিনের ওপরে, কিন্তু এটা কোনো পিলিং বা আই স্টিংিং কোনো কিছুই হয়নি। তাই জন্য এটা মেকআপের নিচেও কিন্তু ভালোভাবেই সাস্টেন করছে। যদিও আমার স্কিন টোনের সাথে এইটা একটু হালকা আমার মনে হচ্ছে লাইট হয়ে গেছে, তবুও ওভারঅল কিন্তু খুব একটা গ্রেইশ আর বাজে লুক আসছে না আমি আশা করছি। তাই জন্য এটা মোটামুটি ডুয়েবল, কিন্তু আমার মনে হচ্ছে এটার থেকে একটা শেড নিচে গেলে আমার শেডের সাথে একদমই পারফেক্টলি ম্যাচ করতো। আমি ঠিক বুঝতে পারিনি অনলাইন, কিন্তু আমার মনে হয় 203টা আমার জন্য পারফেক্ট হতো। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও অবশ্যই। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, যাতে আরও নতুন নতুন এইরকম ভিডিওস আমি আনতে পারি। আর ভিডিওতে কিন্তু প্রোডাক্ট ডিটেলসও থাকবে। তোমাদের ইচ্ছা হলে এটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে পারো, বিশেষ করে গরমকালের জন্য আমার মনে হয় এটা খুবই ভালো একটা অপশন। বিকজ টিন্টেড সানস্ক্রিন কিন্তু নর্মাল সানস্ক্রিনের থেকেও কিন্তু প্রোটেকশনটা বেশি দেয়, কারণ এতে আয়রন অক্সাইডস থাকে। তাই জন্য তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে তাহলে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এগুলো ইনভিভো আর ইনভিট্রো টেস্টেডও কিন্তু।